আমি আপনাদের সামনে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনের তৃতীয় সূরা আলে ইমরান, চমৎকার এই সূরা, 20টি আয়াত, 200টি রুকু, বিশ্বনবীর মাদানী জীবনে নাজিলকৃত এই সূরার 17 নম্বর আয়াতটি তেলাওয়াত করছি। এই আয়াতের আলোকে একজন জান্নাতি মুত্তাকি মানুষের 5টি গুণ আমরা আলোচনা করব। আল্লাহ পাক যেন আমাকে এবং আপনাদের সকলকে সেগুলো শুনে শুনে জীবনে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ঈমানের এতটুকু নেই দাম নেই। রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ঈমানের এতটুকু নেই দাম নেই। ঈমানের গভীরতা কার বুকে কত, পরখ করার দিন এলো সামনে। রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ঈমানের এতটুকু নেই দাম নেই। ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী গিবা হুজুর পাড়া বাইতুল হুদা কেন্দ্রীয় জামে মসজিদ ময়দানে আয়োজিত 54তম বার্ষিক ইসালে সওয়াব ও হালকায়ে জিকিরের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত পীর সাহেব হুজুর, আমার শ্রদ্ধেয় দাদা, খায়রহাটের মরহুম বড় হুজুরের অত্যন্ত স্নেহধন্য কাছের শিষ্য, শিরগ্রামের মরহুম পীর সাহেব হুজুরের কলিজার মানুষ, তার সর্বাধিক হৃদয়ের মানুষ জনাব হযরত মাওলানা আলহাজ মোশাররফ হোসাইন হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা পীর সাহেব হুজুরকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করে, বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা শিরগ্রাম পীর সাহেব হুজুরের সুযোগ্য সাহেবজাদা, দ্বিতীয় বক্তা শিরগ্রাম পীর সাহেব হুজুরের মেজো সাহেবজাদা, আমন্ত্রিত অন্যান্য ওলামা ইকরাম, আমার সামনে উপবিষ্ট প্রাণপ্রিয় দিনদার মুসল্লান ইকরাম, অত্র দরবারের সম্মানিত মুরিদ ভক্তবৃন্দ, বিভিন্ন জায়গায় দায়িত্বরত সম্মানিত দায়িত্বশীল ব্যক্তিবর্গ, ছোট্ট কচিকাচা সোনামণিরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা এবং বোনেরা, আপনাদের সকলকে নিয়ে রাতের এই গভীর মুহূর্তে মহান রাব্বুল আলামিনের কাছে নজরানা পেশ করছি, যিনি আজকে আমাদেরকে দয়া করে মায়া করে সম্মানিত পীর সাহেব হুজুরের ডাকে সাড়া দিয়ে এই জান্নাতের বাগানে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য প্রাণ খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ, জবান খুলে বলি আল্লাহু আকবার। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আলহামদুলিল্লাহ। প্রশংসা আদায় করলাম কার? সুখে দুঃখে বিপদে আপদে আল্লাহ তাআলা যেন আমাদেরকে বেশি বেশি তার প্রশংসা আদায় করার তৌফিক দান করে, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, রাত গভীর হয়েছে, দীর্ঘক্ষণ সময় আপনাদেরকে বিরক্ত করা কোনো মানসিকতা আমাদের নাই। আসুন সরাসরি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন, যার মধ্যে কোনো ভুল নাই, যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো সংশয় নাই, এই কিতাবটি আমাদের জন্য হিদায়াতের চূড়ান্ত বার্তা করে বিশ্ব নবীর উপরে রমাদানুল মোবারকে লাইলাতুল কদরের রাত্রে যিনি নাজিল করেছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটাকে নাজিল করে দিয়ে আমাদেরকে অর্ডার করলেন, বললেন তোমাদেরকে আমি যেই কিতাব দিয়েছি এটাকে তোমরা শুধু সকাল সন্ধ্যায় তেলাওয়াত করবে, রমাদানুল মোবারকে তেলাওয়াত করবে। শুধু এজন্যই নয়, বরং এই কিতাব তোমাদের জন্য হিদায়াতের চূড়ান্ত বার্তা, বলেন সুবহানাল্লাহ। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এক বরকতময় কিতাব, এটা আমি তোমার প্রতি নাজিল করেছি যেন মানুষ ইহার আয়াত সমূহ অনুধাবন করে
চিন্তা ভাবনা করে, গবেষণা করে। আর এই কিতাবের জন্য জ্ঞানী এবং বুদ্ধিমানের জন্য উপদেশ রয়েছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কিতাব দিয়ে জীবন সাজাতে রাজি আছি না আমরা ইনশাআল্লাহ? জীবনের পরতে পরতে আল্লাহর কোরআন যেন আমরা মানতে পারি, আল্লাহ তৌফিক দান করে, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা বিগত বছরগুলোতে দেখেছি মানুষকে কোরআন থেকে দূরে রাখার সকল ষড়যন্ত্র একত্রিতভাবে আমাদের মাঝে সাপ্লাই করা হয়েছিল, বলেন ঠিক কিনা? আমরা দেখেছি মানুষ কোরআন শুনতে আসলেই সেখানে বাধা দেওয়া হতো। পূজার মধ্যে বাধা ছিল না, 31st নাইট, পহেলা বৈশাখ, বিবাহ বার্ষিকী ইত্যাদি ইসলামিক অনুষ্ঠানের মধ্যে কোনো নিষেধাজ্ঞা ছিল না। বরং আমরা যখন কোরআনের মাহফিল আলোচনা করতাম, আমাদেরকে একটা চিরকুট দিয়ে বলা হতো ওসি সাহেব আলোচনা শেষ করতে বলেছে, ঠিক কিনা বলেন? কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের জন্য পরিবেশকে ভালো করে দিয়েছেন। যারা কোরআনকে বন্ধ করতে চেয়েছিল তাদেরকে যিনি বন্ধ করে দিয়েছেন তিনি কে? ওরা চেয়েছিল মুখের ফুৎকার দিয়ে কোরআনকে নিভিয়ে দাও। আবু জাহেলের সিদ্ধান্ত ছিল মানুষ কোরআন শুনতে পারবে না, তাই তো আমাদেরকে কোরআন থেকে দূরে রাখার জন্য আবু জাহেলের ঔরজাত সন্তান যারা আছে তারা আমাদেরকে বাধা দিয়েছিল। কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, কোরআনের বাতিকে কেউ কোনোদিন বন্ধ করতে পারবে নাকি? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন 61 নম্বর সূরা সফের মধ্যে জানিয়ে দিলেন, ওরা চায় মুখের ফুৎকার দিয়ে কোরআনকে নিভিয়ে দিতে। ওরা মনে করেছিল কয়েকজন আলেমকে ফাঁসি দিয়ে ইসলামকে বিলীন করে দেবে। ওদের ধারণা ছিল একজন কোরআনের মুফাসসির, একজন কোরআনের ফাকিকে জেলখানায় বন্দী করে দিয়ে কোরআন বন্ধ করে দেবে। কিন্তু রব্বুল আলামিন তৈরি করে দিলেন, সুযোগ করে দিলেন, একজনকে বন্ধ করে কোরআনকে বন্ধ করা যায় নাই, বরং কোরআনের আওয়াজকে যিনি বাড়িয়ে দিয়েছেন তিনি কে? তাহলে এই কোরআন দিয়েই আমরা আমাদের জীবন গড়তে চাই, কোরআন দিয়েই আমরা আমাদের সমাজ গড়তে চাই। আল্লাহ তাআলা আমাদের কোরআনময় একটা সমাজ দান করুক, বলেন না আমিন। একটি সুখী, সমৃদ্ধ, ধর্ষণ মুক্ত, ছিনতাই মুক্ত, চুরি রাহাজানি মুক্ত, নারী নির্যাতন মুক্ত, বাবা মার সাথে বেয়াদবি মুক্ত একটি সমাজ তৈরি করার জন্য আল্লাহ পাক এই কোরআন দান করেছেন, ঠিক কিনা বলেন? সেই সোনালী একটি স্বপ্নীল দোয়ার আমাদেরকে আল্লাহ পাক কোরআনের মাধ্যমে দান করবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আমরা আমাদের আজকের আলোচনা শুরু করছি। আল্লাহ যেন কবুল করুক, বলেন আমিন। সোনালী সেদিন কবে খুলবে দোয়ার, সোনালী সেদিন কবে খুলবে দোয়ার, ব্যথিত মানুষের চোখের পানি নীরবে নিবৃতে ঝরবে না আর, সোনালী সেদিন কবে খুলবে দোয়ার। ক্ষুধার্ত লোকেরা খাবার পাবে, মাজলুম অসহায় বিচার পাবে। ক্ষুধার্ত লোকেরা খাবার পাবে, মাজলুম অসহায় বিচার পাবে। বঞ্চিত ঘরহীন পাবে আশ্রয়, বুক থেকে নেমে যাবে কষ্টের ভার। ব্যথিত মানুষের চোখের পানি নীরবে নিবৃতে ঝরবে না আর, সোনালী সেদিন কবে খুলবে দোয়ার। আল্লাহ তাআলা যেন সোনালী একটি সুন্দর কোরআনময় জীবন আমাদেরকে দান করে, সকলে বলেন আমিন। আসুন শয়তানকে তাড়িয়ে দেওয়ার জন্য, নিজেদের ইমানকে ইমানের বলে বলিয়ান করার জন্য যারা আশেপাশে আছেন তাদেরকে আমাদের এই মাহফিলের মধ্যে এসে বসার মানসিকতা নিয়ে আল্লাহ পাকের নামে আমরা 3টা তাকবীর দেব। আমি বলবো লিল্লাহে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। সবাই পারবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সিংহ শার্দুলের মতো গর্জে উঠে ইমানের বলে বলিয়ান হয়ে কথা বলার সবগুলো শক্তিকে গলার মাঝ বরাবর এনে শয়তানের বুকে একটা প্রচন্ড আঘাত মেরে আমরা তাকবীর বলবো, লিল্লাহে তাকবীর। হযরত পীর সাহেব হুজুর জিন্দাবাদ, গিবার মাহফিল জিন্দাবাদ,
নারে তাকবীর। আল্লাহ আমাদের তাকবীরকে কবুল করে নাও, বলেন আমিন। মিজানের পাল্লায় কঠিন বিপদের মুহূর্তে যেদিন মানুষ একটি নেকির জন্য বারে বারে দাঁড়ে দাঁড়ে হাহাকার করবে, সেদিন যেন আজকে এই তাকবীরের ধ্বনি আল্লাহ তাআলা আমাদের আমলনামার মধ্যে সওয়াব হিসাবে গণ্য করে নেয়, বলেন আমিন। আমি আপনাদের সামনে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনের 3য় সূরা আলে ইমরান, চমৎকার এই সূরা, 20টি আয়াত, 200টি রুকু, বিশ্বনবীর মাদানী জীবনে নাজিলকৃত এই সূরার 17 নম্বর আয়াতটি তেলাওয়াত করছি। এই আয়াতের আলোকে একজন জান্নাতি মুত্তাকি মানুষের 5টি গুণ আমরা আলোচনা করব। আল্লাহ পাক যেন আমাকে এবং আপনাদের সকলকে সেগুলো শুনে শুনে জীবনে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াত থেকে খুবই সুন্দর করে দুনিয়ার মানুষ কিসের জন্য পাগল, মানুষ কি চায়, এইরকম 6টি বস্তুর কথা বর্ণনা করেছেন। এই 6টি বস্তুর কথা বর্ণনা করে আল্লাহ তাআলা বলছেন, আমি কি তোমাদেরকে এর থেকেও উত্তম এবং চমৎকার আরও একটি আশ্চর্য বস্তুর কথা বলবো না? তারপরে আল্লাহ তাআলা বলছেন, সেটা হলো এমন একটি জান্নাত, যেই জান্নাতের নিচ দিয়ে ঝিরিঝিরি ঝর্ণা ধারা প্রবাহিত, যেই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তোমাদের জন্য পুত পবিত্র স্ত্রী এবং আল্লাহ পাকের সন্তুষ্টি জমা রেখেছে, বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেছেন, সেই জান্নাত আমি ওই সমস্ত মানুষদেরকে দান করব যারা আমার কাছে একটি দোয়া করবে। কয়টি দোয়া? একটি দোয়া করবে এবং 5টি কাজ করবে। একটি দোয়া এবং 5টি কাজ যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার ওই 6টি মোহনীয় বস্তু থেকে ঝিরিঝিরি ঝর্ণাধারা প্রবাহিত অফুরন্ত নিয়ামতের জান্নাত দান করবে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আমার আলোচনার সারসংক্ষেপ আপনাদের কাছে বলে দিয়েছি। এবার আসুন সংক্ষিপ্ত আকারে বিস্তারিত আপনাদেরকে বলতে শুরু করি। তার আগে আল্লাহ তাআলার কাছে আমরা তৌফিক চাই, যে আলোচনাগুলো শুনবো সবার আগে আমাকে আপনাদের সকলকে আল্লাহ পাক যেন এগুলো আমল করার তৌফিক দেয়, বলেন আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বিশ রাহলি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার কাছে দুনিয়ার এই 6টি মোহনীয় বস্তুর পরিবর্তে চমৎকার অফুরন্ত নিয়ামতের জান্নাতকে আমরা চাই। সবাই কি চান? কে কে চান একটু আল্লাহকে হাত দেখান। নারে তাকবীর। আল্লাহ সেই জান্নাতের নিয়ামত আমাদের দান করে, বলেন আমিন। যারা বাইরে আছেন, দোকানপাটে আছেন এবং রান্নার ওই জায়গায় যারা বসে আছেন, আপনাদের হাতে কাজ নাই, তাদেরকে আমরা এক্ষুনি কোরআনের বাগানে এসে বসার জন্য অনুরোধ করছি। আমি আপনাদের সামনে আল্লাহর কোরআন থেকে, সরাসরি আল্লাহর কোরআন থেকে খুবই মূল্যবান, জরুরি এবং প্রয়োজনীয় কিছু কথা বলার চেষ্টা করছি। রব্বুল আলামিন বলেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি তোমাদের জন্য শোভনীয় করে দিয়েছি, আকর্ষণীয় করে দিয়েছি, লোভনীয় করে দিয়েছি, তোমাদের জন্য প্রেমময় করে দিয়েছি এই পৃথিবীর সব কিছুর মধ্যে হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। আমি এই পৃথিবীর মানুষের জন্য আকর্ষণীয় করে দিয়েছি নারীদের ভালোবাসা, নারীদের প্রতি আকর্ষণ, মোহনীয় আকর্ষণ, এটা আমি তোমাদের জন্য করে দিয়েছি। কারণ নারীদের প্রতি বৈধ আকর্ষণ যদি রব্বুল আলামিন তৈরি না করতেন, তাহলে এই পৃথিবীর সমাজ ব্যবস্থা কিন্তু টিকে থাকতো না, ঠিক কিনা? তবে এই আকর্ষণকে বৈধভাবে ব্যবহার করার দরকার, অবৈধ ভালোবাসা নামক শয়তানিগুলোকে বন্ধ করা দরকার, ঠিক কিনা বলেন? স্বামী এবং স্ত্রীর মধ্যে পূত পবিত্র বন্ধন আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিলেন, নারী এবং পুরুষের মোহনীয় ভালোবাসা, আর এটাকে বন্ধ করে দিয়ে শয়তান আজকে আমাদের মধ্যে চালু করে দিয়েছে বিবাহ বহির্ভূত নারী পুরুষের নগ্ন ভালোবাসা। নাউযুবিল্লাহ। এটা হলো দাজ্জালের একটা ষড়যন্ত্র। দাজ্জালের কাছের সহচর হবে নারীরা। আমরা হাদিসে পড়েছি, কিয়ামতের আগে দাজ্জাল যখন বের হবে, তখন মেয়েদেরকে ঘরের খুঁটির সাথে শক্ত করে বেঁধে রাখা দরকার। নবীজি বলেছেন, নারীগণ এই দাজ্জালের অনুসারী হয়ে যাবে। নাউযুবিল্লাহ।
দাজ্জালের দুইটি ভয়ঙ্কর ফাঁদ, একটা হলো নারী, আরেকটা হলো আকাশপথ খুলে দেওয়া, মোবাইলের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে দেওয়া, এই ইন্টারনেটের মাধ্যমে মানুষের চরিত্র নষ্ট করা, এটা হলো দাজ্জালের দ্বিতীয় ষড়যন্ত্র। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দাজ্জালের সকল ষড়যন্ত্র থেকে হেফাজত করুক, বলেন আমিন। তাহলে 6টি বস্তুর প্রতি ভালোবাসার কথা আল্লাহ বলেছেন। 1 নম্বরে বললেন নারীদের কথা, 2 নম্বরে বললেন ওয়াল বানিন, আমি তোমাদের জন্য শোভনীয় করে দিয়েছি সন্তানের প্রতি ভালোবাসা, আকর্ষণীয় মোহনীয় ভালোবাসা সন্তানের জন্য। পিতামাতার অন্তরে যিনি তৈরি করেছেন তিনি কে? সম্মানিত বেনাপোল বর্ডারের জনগণ, আমি আপনাদেরকে আল্লাহর কোরআন থেকে বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত দুনিয়ার বস্তুর প্রতি আমাদের ভালোবাসা বানিয়েছেন, তার মধ্যে দ্বিতীয় বস্তু হলো আমাদের সন্তান। এজন্যই তো দেখবেন একটা সন্তানের জন্য কত বাবা মারা পাগল পারা হয়ে যায়। কারো পরিবারে সন্তান নেই, মাত্র একটা সন্তানের জন্য কত বড় বড় ডাক্তার দেখায়, কত জায়গায় যায়, বিভিন্ন জায়গায় গিয়ে তারা শুধু তামান্না করে রব্বুল আলামিন যেন তাদেরকে একটা সন্তান দান করে দেন। আর এই সন্তান যিনি দিতে পারেন তিনি কে? কোন পীর সাহেব, কোন দরবেশ, কোন ফকির, কোন বাবা, দুনিয়ার কেউ কি সন্তান দিতে পারে? এজন্য আমরা সন্তান চাইব কার কাছে? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যাকে খুশি সন্তান দেন, ছেলে দেন, যাকে খুশি মেয়ে দেন, যাকে খুশি ছেলেও দেন মেয়েও দেন, যাকে খুশি কোনোটাই দেন না, তিনি কে? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন, আমি তোমাদের জন্য শোভনীয় করে দিয়েছি সন্তানের প্রতি ভালোবাসা। দেখবেন কত বাবারা বিদেশ থেকে বাড়িতে আসে, এক নজর সন্তানকে দেখে আবার বাড়ি থেকে বিদেশে যাওয়ার জন্য কান্নাকাটি করে, যেতে পারে না। বাইরে বিভিন্ন জায়গায় চাকরি করেন, বাড়িতে যদি কথা হয় সবার আগে জিজ্ঞাসা করে আমার ছেলেটা কেমন আছে, আমার মেয়েটা কেমন আছে। আর মায়েদের মধ্যে রব্বুল আলামিন সন্তানের এত ভালোবাসা তৈরি করে দিয়েছেন, তাই তো মায়েরা সন্তানের একটু অসুস্থতা হলে পাগল পারা হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবার সন্তানদেরকে নেককার বানিয়ে দিক, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে বললেন সন্তানদের কথা, 3 নম্বরে বললেন আমি তোমাদের জন্য শোভনীয় করে দিয়েছি ওয়াল কানাতিরিল মুকান্তরাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, কাড়ি কাড়ি স্বর্ণ এবং রৌপ্য দুনিয়ার সম্পদের প্রতি আমি তোমাদেরকে মায়া তৈরি করে দিয়েছি। যত খুশি যত সম্পদ হোক তার মন ভরে না। এজন্য নবীজি বলেছেন বনি আদমের পেট কবরের মাটি ছাড়া ভরবে না, ঠিক কিনা? যত সম্পদ হোক না কেন, আল্লাহর হাবিব বলেছেন যদি মানুষকে একটা উপত্যকা ভর্তি স্বর্ণ দেওয়া হয় তাহলে তারপরে তার মনে হবে আরো একটি উপত্যকা ভর্তি স্বর্ণ তার প্রয়োজন। দুনিয়ার মায়া আর ভালোবাসায় আমরা পাগল হয়ে গেছি। পৃথিবীর উদাহরণ হলো 3 টুকরা স্বর্ণ আর 4টা মানুষের মতো, 4 টুকরা স্বর্ণ আর 3টা মানুষের মতো 3টা লাশ। 4 টুকরা স্বর্ণ আর 3টা লাশ। কথিত আছে একবার 4 জন বন্ধু বের হলেন সফরের মধ্যে, তারা কর্মসংস্থান খোঁজার জন্য বাড়ি থেকে বের হলেন। প্রতিমধ্যে মরুভূমির মাঝে তারা পেয়ে গেলেন 4টা স্বর্ণের টুকরা। 3 জন মানুষ 4টা স্বর্ণের টুকরা, 3 জন মানুষ 4টা স্বর্ণের টুকরা পেয়ে খুব খুশি হয়ে গেলেন। তারা চিন্তা করলেন আমাদের আর এত কষ্ট করে কর্মসংস্থান খোঁজার প্রয়োজন নেই, আমরা এই 4 টুকরা স্বর্ণ এটা আমাদের জীবনের জন্য অনেক কাজে লাগবে। তারপরে তারা এই 4 টুকরা স্বর্ণ নিয়ে এক জায়গায় বসলেন, চিন্তা করলেন আমরা বাজার থেকে খাবার কিনে আনি, আমরা খুব ক্ষুধার্ত হয়ে গেছি। এই 3 জন বন্ধু মিলে তাদের একজন বন্ধুকে বাজারে পাঠালেন খাবার নিয়ে আসার জন্য। যখন ওই ব্যক্তি খাবার নিয়ে আসতে গেলেন বাজারে, বাকি 2 বন্ধু এক জায়গায় বসে চিন্তা করলেন আমাদের স্বর্ণের টুকরা হলো 4টা, মানুষ আমরা 3 জন, আমরা 2 জন মিলে যদি ওকে মেরে ফেলি তাহলে আমাদের স্বর্ণের টুকরা ভাগাভাগি করতে আর সমস্যা হবে না। 2 জনে মিলে সিদ্ধান্ত নিলেন আগন্তুক বন্ধু আসলেই 2 জন মিলে তাকে মেরে ফেলব। অপরদিকে যিনি বাজারে গেলেন খাবার কেনার জন্য, তিনি চিন্তা করলেন 4 টুকরা স্বর্ণ 3 জন মানুষে কেমনে আমরা নিব, আমার অনেক সম্পদ দরকার।
তাই তো খাবারের সাথে বিষ মিশিয়ে নিয়ে যেতে হবে। আমি যদি খাবারের সাথে বিষ মিশিয়ে নিয়ে যাই, ওই দুইজন খাবার পরে দুইজনই মারা যাবে, সবগুলো স্বর্ণ আমার একার হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এরকম লোক আমাদের মধ্যে আছে না নাই? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা মানুষকে সম্পদের প্রতি মায়া ঢুকিয়ে দিয়েছেন, তবে মায়া হতে হবে বৈধভাবে। আপনি অন্যের সম্পদের উপরে আপনার লোভ হতে পারে না। বর্তমান আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি বেড়ে গিয়েছে, রাস্তায় ছিনতাই বেড়ে গিয়েছে। এখন যারা আমাদের মাঝে আবার ছিনতাই চুরি আর রাহাজানি করছে, আমাদের বুঝে নিতে হবে কয়েকদিন আগেও এক ধরনের চোর দেশে ছিল, তারাও এদেশের মানুষের রোষানলের কারণে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আবারও যদি কেউ এদেশে চুরি ডাকাতি শুরু করে, তাদেরও আরেকবার পালানো লাগবে। বলেন ঠিক কিনা? মানুষ এখন সচেতন হয়ে গেছে। এখন আমরা এই সোনার বাংলাদেশের মধ্যে কোন চোর ডাকাত ছিনতাইকারীদেরকে আর জায়গা দিতে চাই না। বলেন ঠিক কিনা? আমাদেরকে জেগে উঠতে হবে, প্রতিবাদ করতে হবে। যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ। আর যদি একটার পরে একটা প্রতিবাদ করা শুরু করি না কেন, তাহলে অন্যায় আর মাথা চাড়া দিয়ে জাগাতে পারবে। এবার পরিকল্পনা মাফিক বিষ মিশানো খাবার নিয়ে আগন্তুক যখন আসলেন, দুই বন্ধু মিলে তাকে হত্যা করে ফেলল। এবার দুইজন মিলে বলল, আমাদের কোনো টেনশন নাই, আসো খাবার খেয়ে নেই। এবার দুইজন মিলে বিষ মাখানো খাবার খেয়ে নিল। এবার ওই দুইজনও আর আছে নাকি? আছে? সবাই মারা গেলেন। সম্মানিত হাজিরিন, স্বর্ণের জায়গায় পড়ে আছে, একদিকে 3টা লাশ পড়ে আছে। দুনিয়ার উদাহরণ হলো 4 টুকরা স্বর্ণ আর 3টা মরা লাশের মতো। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, আমি তোমাদের জন্য শোভনীয় করে দিয়েছি খাইলুল মুসাওয়ামাতি ওয়াল আনআম, চিহ্নিত অশ্ব, ওয়াল আনআম, চতুষ্পদ জন্তু। তোমরাই চতুষ্পদ জন্তুর আকর্ষণে পড়ে গিয়েছো। কেউ গরুর খামার করে, কেউ ছাগলের খামার করে, বিভিন্নভাবে দুনিয়াতে ধনী হতে চায়, আছে না নাই? আর সর্বশেষ আল্লাহ পাক বললেন ওয়াল হারস। হারসুন মানে শস্য ক্ষেত, যেখানে আমরা ফসল ফলাই, ধানের জমি, গমের জমি অথবা অন্য কোনো ফসলের ক্ষেত। এইগুলোর প্রতি ভালোবাসা যিনি জন্মিয়েছেন তিনি কে? তাহলে 6টি বস্তুর কথা বললেন। প্রথমে বললেন নারী, তারপরে বললেন সন্তান, তারপরে বললেন কাড়ি কাড়ি স্বর্ণরৌপ্য মানে টাকা, এরপরে বললেন আনআম চতুষ্পদ জন্তু, তারপরে বললেন হার্স খাইলুল মুসাওয়ামা চিহ্নিত অশ্ব, এবং বললেন হার্স শস্য ক্ষেত। এগুলোর প্রতি আল্লাহ তাআলা ভালোবাসা তৈরি করে দিয়েছেন। এবার রব্বুল আলামিন বললেন, শোনো, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম, আমি কি তোমাদেরকে এর থেকেও উত্তম বস্তুর খবর বলে দেব না? আল্লাহু আকবার। এই যে 6টি বস্তুর কথা বললেন, স্বর্ণ রৌপ্য টাকা, গাড়ি বাড়ি, নারী সম্পদ, ধন দৌলত, ফসল, তারপরে চতুষ্পদ জন্তু, এগুলো বলে দিয়ে আল্লাহ তাআলা বলছেন, আমি কি তোমাদেরকে উত্তম কোন বস্তুর সংবাদ দিব না? লিল্লাযীনা তাকাউ, যারা তাকওয়া অবলম্বন করতে পারবে, যারা মুত্তাকি হতে পারবে, ইনদা রাব্বিহিম, তাদের প্রভুর নিকট, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটা জান্নাত যার নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত। বলেন সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা, রব্বুল আলামিন বললেন ওই জান্নাতে তোমরা চিরকাল থাকবে। ওয়া আজওয়াজুম মুতাহহারা, সেই জান্নাতে থাকবে পুত পবিত্র স্ত্রীগণ। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, এবং জান্নাতে থাকবে আল্লাহ তাআলার সন্তুষ্টি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রব্বুল আলামিন খুব চমৎকার করে বলছেন, ওই জান্নাত যদি তোমরা পেতে চাও, যেই জান্নাতে আল্লাহ তাআলার সন্তুষ্টি আছে, যেই জান্নাতে পুত পবিত্র নারী আছে, যেহেতু দুনিয়ার মোহর মধ্যে 1 নম্বরে বলেছেন নারীদের কথা, এজন্য জান্নাতে আল্লাহ পাক নারীদেরকে নিয়ামত হিসেবে দান করবে। বলেন সুবহানাল্লাহ। এবার রব্বুল আলামিন জানিয়ে দিলেন, তাহলে তোমাদেরকে একটি দোয়া করতে হবে। খুব মনোযোগ দিয়ে শুনুন। আল কোরআনের 3 নম্বর সূরা আলে ইমরান, এই সূরার 16 নম্বর আয়াত, রব্বুল আলামিন আমাদেরকে একটা দোয়া শিখালেন, আমি ওই জান্নাত তাদেরকে দিব যারা আমার কাছে দোয়া করবে। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি ওই জান্নাত তাদেরকে দান করব। আল্লাযীনা ইয়াকুলুনা, যারা বলবে রব্বানা, হে আমাদের রব। আমাদের রব কে?
সবাই আওয়াজ করে বলেন আমাদের রবকে, জোরে বলেন আমাদের রবকে। যারা বলবে রব্বানা, ও আমাদের রব, ইন্নানা আমান্না, নিশ্চয়ই আমরা আপনার প্রতি ঈমান এনেছি, ফাগফির লানা যুনুবানা, অতএব আপনি আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন, ওয়াকিনা আযাবান নার, আর আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দেন, বলেন না আমিন। তাহলে দোয়ার মধ্যে আমরা তিনটা কথা বলেছি। এক নাম্বার, আমরা আপনার প্রতি ঈমান এনেছি। দুই নাম্বার, আমাদেরকে মাফ করে দেন। তিন নাম্বার, আমাদের জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন। আল্লাহু আকবার। আমার সাথে দোয়াটা পড়েন, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়াকিনা আযাবান নার। আল্লাহ তাআলা আমাদের এই দোয়াটি করার তৌফিক দান করুক, বলেন আমিন। কোন সূরা? আলে ইমরান। কত নাম্বার আয়াত? 16 নাম্বার আয়াত। এই দোয়াটা করবেন তো ইনশাআল্লাহ। রমাদান মাসে এবং রমাদানের বাইরেও সব সময় বেশি বেশি এই দোয়াটা করবেন। যারা মুখস্থ করতে পেরেছেন আলহামদুলিল্লাহ, যারা করতে পারেন নাই বাসায় গিয়ে সূরা আলে ইমরানের 16 নাম্বার আয়াত থেকে দোয়াটা মুখস্থ করে নেবেন। এবার আসুন মূল আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি ওই ঝুরিঝুরি ঝর্ণা ধারা প্রবাহিত জান্নাত তাদের জন্য দান করব যে সমস্ত মানুষেরা আমার কাছে ওই দোয়াটা করবে, আর তাদের গুণ থাকবে 5টা। কয়টা গুণ? 5টা গুণ। সবাই বলেন কয়টা? আপনারা আজকে ঝিমিয়ে ঝিমিয়ে গেছেন, আসলে অনেক রাত হয়েছে তো, এত রাত্রে আলোচনা মানে শ্রুতি মধুর করে শ্রোতাদের মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করা অনেক কঠিন। আসুন প্রাণ খুলে তাকবীর দেই, লিল্লাহে তাকবীর। এই 5টি গুণ আমরা অর্জন করব। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? 1 নাম্বার, আল্লাহ তাক বললেন আস-সাবিরুন। আল্লাহ তাআলা বললেন 5টি গুণের 1 নাম্বার গুণটা হলো সাবিরিন। সাবিরিন যে বান্দাগুলো হবে ধৈর্যশীল, যারা হবে অটল অবিচল ঈমানের পথে, যারা সামান্য কারণেই ঈমানকে ভুলে যাবে না, যারা দুনিয়ার সব জায়গায় ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হবে, ধৈর্য ধারণ করবে, তারা বিপদ আসলে ধৈর্য ধারণ করবে, অটল অবিচল থাকবে, তারা ভেঙে পড়বে না। এই মানুষগুলো আমার ওই জান্নাতের 1 নম্বরে অংশীদার, বলেন সুবহানাল্লাহ। ধৈর্য 1 নম্বর কথাটা কি? ধৈর্য। আমরা সব জায়গায় ধৈর্য ধরবো ইনশাআল্লাহ। ওয়াজটা একটু মনে রাখেন। বাড়িতে গিয়ে বিভিন্ন সময় আমরা ধৈর্য হারা হয়ে যাই। সংসার জীবন পরিচালনা করতে গিয়ে স্ত্রী পুত্র পরিবার পরিজন প্রতিবেশীদের সাথে কথা বলতে গিয়ে অনেক সময় আমরা ধৈর্য হারা হয়ে যাই, ঠিক কিনা বলেন? আমাদের সবার জীবনে যদি একটু চিন্তা করি, আমাদের জীবনে কোন মুহূর্তে বিপদ এসেছিল, কি কি ভুল আমরা করেছি, দেখা যাবে জীবনের সব থেকে বড় ভুল হয়েছে যেদিন আমি ধৈর্য হারা হয়ে গিয়েছিলাম, ধৈর্য ধারণ করতে পারি নাই, তাই তো এমন একটা কাজ করে ফেলেছে সারা জীবন আফসোস করা লাগে, ঠিক কিনা? মানুষের হত্যাকারী আফসোস করে কেন ধৈর্য ধরলাম না, অন্যের সম্পদ আত্মসাৎকারী বিনা কারণে মানুষকে আঘাত করেছে, আফসোস করে বলে কেন আমি ধৈর্য ধরলাম না। আর এই ধৈর্য শেখানোর জন্যই আমাদের পীরের কাছে যাওয়ার দরকার আছে না নাই? যাদের মাথা গরম, মেজাজ খারাপ, এই সমস্ত মানুষদেরকে পীর সাহেব হুজুরের কাছে নিয়ে আসবেন। পীর সাহেব হুজুরের কাছে এনে সবক নিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ, দেখবেন পীর সাহেব হুজুর ঈমান আমলের এমন সুন্দর সবক দিবেন, যদি তিনি মেনে চলেন তার ঈমানটা শক্ত হবে, রব্বুল আলামিন তাকে ধৈর্যশীল বানায় দেবে, বলেন সুবহানাল্লাহ। আল কোরআনের 39 নম্বর সূরা জুমার, এই সূরার 10 নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ধৈর্যশীল বান্দাদেরকে আমি হিসাববিহীন কিয়ামতের মাঠে অসংখ্য পুরস্কার দান করে দেব, বলেন সুবহানাল্লাহ। সব ইবাদতের পুরস্কার লিমিট করে দিলেন, আর ধৈর্যশীলকে বললেন তোমার জন্য কোনো হিসাবের লিমিট নাই, তোমাকে আমি পুরস্কার দিব এত বেশি, তুমি যত চাও
ততই আমি তোমাকে পুরস্কার দিয়ে দেব। কান সুবহানাল্লাহ। তাহলে 5টা কাজের প্রথম কাজ কি? ধৈর্য। সবাই বলেন প্রথম কাজ কি? ধৈর্য। সম্মানিত হাজিরিন, রেগে গেলেন তো হেরে গেলেন, এই কথাটা শুনছেন? চমৎকার একটি কথা। আল্লাহ হাবিব বলেছেন, তোমাদের মধ্যে সে ব্যক্তি শক্তিশালী নয়, লাইসা শাদীদু বিসসুরআ, যেই ব্যক্তি কোন বড় কুস্তিওয়ালা মানুষকে আছাড় মারতে পারে সে শক্তিশালী নয়। ওয়ালাকিন্নাশ শাদীদু ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, যেই ব্যক্তি রাগের সময় রাগকে কন্ট্রোল করতে পারে সেই হলো ধৈর্যশীল। বলেন সুবহানাল্লাহ। হাজার ব্যথার বোঝা বইতে পারে, সব জ্বালা যাতনাও সইতে পারে, বিপদ আপদ এলে প্রভুকে সরে, হারায় না হুঁশ সেই তো মানুষ, সেই তো মানুষ, সেই তো মানুষ, সেই তো মানুষ। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য ধারণ করার নিয়ামত দান করে, বলেন আমিন। আস-সাবিরিন ওয়াস-সাদিকিন, 2 নম্বর গুণ হলো সত্যবাদী। খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। আল্লাহ তাআলা বললেন, আমার ওই জান্নাত যদি তোমরা পেতে চাও, যেই জান্নাতে আমার সন্তুষ্টি আছে, পুত পবিত্র স্ত্রী আছে, যেই জান্নাতের নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত, তাহলে তোমার 2 নম্বর গুণটা হবে, তোমাকে হতে হবে মহা সত্যবাদী। কান সুবহানাল্লাহ। সত্যবাদী যে কিনা কখনোই দুষ্টুমি করে, মজা করে মিথ্যা বলে। সম্মানিত হাজিরিন, মিথ্যা বলে না এমন মানুষ আজকের সমাজে বড় আশ্চর্য হয়ে গেছে, জাদুঘরে রাখার মতো হয়ে গেছে। দেখবেন আমরা ইচ্ছায় অনিচ্ছায় বিভিন্ন সময় বিনা কারণে কথায় কথায় মিথ্যা বলি, আর মিথ্যার সব থেকে বড় যন্ত্রই মোবাইল। এটা আমাদের সবার কাছে আছে। এক জায়গায় বসে মোবাইলে বলে আমি অন্য জায়গায় আছি, ঠিক কিনা? মোবাইল হলো মিথ্যা কথার সব থেকে বড় বাক্স। নিজের জীবনের পাণ্ডিত্য জাহির করতে গিয়ে নিজের শৈশবকাল, যৌবনকালে আমরা কি করেছি এগুলো বোঝানোর জন্য অনেক দাদারা, নানারা, দাড়ি পাকা মুরব্বীরা মানুষের কাছে মিথ্যা গল্প বলে, ঠিক কিনা? চায়ের দোকানে বসে নিজেদের নাতিদের কাছে বলে, শোনো আমি না এই করেছি, আমার ছাত্র জীবনে সেই করেছি, আমার ছোট্টবেলায় আমি এইগুলো করতাম। এরকম বানায় বানায় মিথ্যা কথা বলে এমন লোক আছে না নাই? সম্মানিত হাজিরিন, কেউ আপনাকে 1 টাকাও দেবে না, বিনা কারণে আমরা বানিয়ে বানিয়ে মিথ্যা বললাম। অথচ আল্লাহ পাক আয়াতের মধ্যে বললেন, আমার জান্নাত যদি পেতে হয় অবশ্যই তোমাকে সত্যবাদী হতে হবে, মিথ্যা বর্জন করাই লাগবে। বলেন ঠিক কিনা? আর এই সত্যবাদিতা পাওয়ার জন্য, সত্যবাদীদের সঙ্গে হওয়ার জন্য আল্লাহ তাআলা অর্ডার করেছেন 9 নম্বর সূরা, সূরাতুত তাওবা। এই সূরার 109 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 109 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে ঈমানদারগণেরা, তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও। আল্লাহু আকবার। সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আর এই সত্যবাদী কারা সেটা যদি আপনি বাছাই করতে চান, তাহলে আপনাকে পড়তে হবে আল কোরআনের 49 নম্বর সূরা হুজরাত। এই সূরার 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, সত্যবাদী হলো, সত্যবাদী বান্দা হলো যারা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান এনেছে, লাম ইয়ারতাবু ওয়া লাম ইয়ারতাবু, আর তারা কখনো আর ঈমান থেকে ফিরে আসে নাই। ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তারা আল্লাহর রাস্তায় লড়াই করে, তাদের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে। উলাইকা হুমুস সাদিকুন। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই 4টা গুণ যাদের মধ্যে আছে, আল্লাহ এবং তার রাসূলের প্রতি দৃঢ় বিশ্বাস করে, ঈমানের উপরে অটল অবিচল থাকে, আর জান এবং মাল দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, তারাই হলো সবথেকে সত্যবাদী। বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর।
আল্লাহ তাআলা অর্ডার করেছেন সত্যবাদীদের সঙ্গে হও। এজন্য দুনিয়ার মধ্যে যারা সত্যবাদী এবং সত্যের উপরে অটল অবিচল থাকে, এইরকম হক্কানি দরবারগুলোতে আসার দরকার আছে না নাই? আর যেই দরবারে মাজার পূজা হয়, মাজারে আগরবাতি দেওয়া হয়, মোমবাতি দেওয়া হয়, মাজারে সেজদা করা হয়, নারী পুরুষ একসাথে জিকির করা হয়, তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা? আমার মরহুম দাদা খায়েরহাটের বড় হুজুর, তিনি ছিলেন এলমি জগতের একজন উজ্জ্বল, অনেক বড় একজন আলেম, অন্যদিকে ছিলেন এলমে তাসাউফ জগতের উজ্জ্বল নক্ষত্র। তিনি একাধারে ভারত থেকে ডিগ্রি নিয়ে এসেছিলেন, অনেক বড় একজন আলেম তিনি ছিলেন। অন্যদিকে তিনি ছিলেন আধ্যাত্মিক জগতের অনেক বড় একজন মহাপুরুষ। তাই তো তিনি তার কাছের মানুষদেরকে এবং তার মুরিদদেরকে এমন মজবুত তালিম দিয়েছেন, প্রত্যেকটা একটা সিংহ শার্দুলে পরিণত হয়েছে, বলেন ঠিক কিনা? তারা যেই জায়গাগুলোতে গিয়েছে সেই জায়গায় আবাদ করেছে। আলহামদুলিল্লাহ, শিরগ্রামের পীর সাহেব হুজুরের মাধ্যমে আজকে আপনাদের এই বেনাপোলে আমার মরহুম দাদা জানের একটা বিশেষ দৃষ্টি পড়েছে। এই জায়গায় তৈরি হয়েছে পীর সাহেব আল্লামা মোশাররফ হোসেন, বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, পীর সাহেব হুজুর তার এক ঐকান্তিক চেষ্টা এবং সহযোগিতায় আপনাদেরকে দ্বীনি তালিম দিয়ে একজন সোনার মানুষে পরিণত করার চেষ্টা করছেন। রব্বুল আলামিন যেন পীর সাহেবের ভালো ভালো কাজগুলোকে কবুল করে নেয়, বলেন আমিন। আপনাদেরকে অনুরোধ করি, পীর সাহেব হুজুরের হাতকে শক্তিশালী করার জন্য পীর সাহেব হুজুরের দেওয়া বিশুদ্ধ সঠিক দ্বীনি তালিমগুলো আপনারা ঠিকঠাক মতো পালন করবেন, পারবেন না ইনশাআল্লাহ? আপনাদেরকে অটল মজবুত হতে হবে। আপনাদের ঈমান, আমল, চলাফেরা সবগুলো হতে হবে ব্যতিক্রম। বাংলাদেশের অন্য কোনো পীরের মুরিদদের সাথে যেন এর কোনো সম্পর্ক থাকে না, ঠিক কিনা বলেন? আপনার নামাজ হতে হবে সব থেকে সুন্দর। এই দরবারের মুরিদ যারা আছেন, যে যেই মসজিদে নামাজ পড়েন তাকে হইতে হবে সেই মসজিদের অগ্রগামী মুসল্লি। সবার আগে আপনি ওই মসজিদে নামাজ পড়তে যাবেন এবং সবার শেষে আপনি মসজিদ থেকে বের হবেন। এই দরবারের মুরিদ যারা হবেন তাদের বাড়ি হইতে হবে সব থেকে সুন্দর পর্দাশীল বাড়ি। এই বাড়ির মধ্যে গান বাজতে পারবে না, এই বাড়ির মধ্যে সিনেমা চলতে পারবে না, এই বাড়ির মহিলাগণ পর্দায় থাকবে, এই বাড়ির মেয়েগুলো স্কুলে যাবে বোরকা পরে, বলেন ঠিক কিনা? বরং সেই বাড়ির মধ্যে বিড়ি সিগারেট চলবে না, ওই বাড়ির মধ্যে সুদের আড্ডা চলবে না, ওই বাড়ির মধ্যে ঘুষের আড্ডা চলবে না, ওই বাড়ির মধ্যে থাকতে হবে আল্লাহর কোরআন, বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, পীর সাহেব হুজুর সেই চেষ্টা নিয়ে, প্ল্যান পরিকল্পনা নিয়ে, অসুস্থ মানুষ, তারপরেও আপনাদেরকে ডেকে নিয়ে আসছেন। আপনারা খুশি না বেজার? সবাই খুশির আওয়াজ বেশি করে বলেন না আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে অনুরোধ করি, এই হক্কানি দরবারের দাওয়াতগুলোকে আপনাদের ছড়িয়ে দেওয়া দরকার। আজকে ভণ্ডামি, আজকে শয়তানি চলছে বিভিন্ন জায়গায়। জিকিরের নামে ভণ্ডামি, জিকির করতে করতে বাঁশবে উপরের দিকে উঠে চলে যাওয়া, জিকির করতে করতে শরীরের কাপড় খুলে ফেলা, জিকির করতে করতে পীর সাহেবের গায়ের উপরে লাফায় পড়া, এ সমস্ত ভণ্ডামির সাথে আমাদের কোনো সম্পর্ক। সম্মানিত হাজিরিন, আপনাদেরকে সতর্ক হতে হবে। এই দরবারের মুরিদ যারা থাকবেন তাদের দাড়ি বড় থাকতে হবে, তারা সুন্নাহ মেনে চলবে, তারা সুন্নাতি ড্রেস পরবে, তাদের আচরণ সুন্দর হতে হবে, তারা প্রতিবেশীর সাথে এমন ব্যবহার করবেন যেন আশেপাশে মানুষ দেখে বুঝতে পারে এটা একটা হক্কানি দরবারের মানুষ, বলেন ঠিক কিনা? এটা করার দরকার আছে না নাই? এটা যদি করতে পারেন তাহলে আপনার এই মাহফিল, আপনার এই দরবারে আসা, আপনার এই পীর সাহেব হুজুরের কাছে সময় দেওয়া সব সার্থক। কিন্তু যদি এমন হয় আপনি দরবারে এসেছেন, এই দরবার থেকে আপনি কিছু শিখতে পারলেন না, আপনার মুখেও দাড়ি হলো না, আপনার বিড়ির আগুনও বন্ধ হলো না, আপনার পরিবারের মধ্যে পর্দা চালু হলো না, আল্লাহর কোরআন সামনে রেখে বলে যাই, পীর সাহেব হুজুরের কাছে খালি বছরে একদিন আসলেন আর হাজিরা দিলেন, এর দ্বারা কিন্তু পরকালে কখনোই মাপ পাওয়া যাবে না। যাবে কি? তাহলে আমরা সত্যবাদীদের সঙ্গী হব। আল্লাহ পাক আমাদেরকে সত্যবাদী হক্কানি উলামা একরাম, আল্লাহর ওলিদের সঙ্গী হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু যারা হয়ে যায়, আল্লাহর ওলি যারা হয়ে যায়, তাদের সম্পর্কে সূরা ইউনূসের মধ্যে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
রব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা আমার বন্ধু হয়ে যায়, যারা আমার সঙ্গী হয়ে যায়, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহর বন্ধুদের জন্য আল্লাহ নিজেই যথেষ্ট হয়ে যায়। কান সুবহানাল্লাহ। আমরা দোয়া করি আমাদের এই খায়রহাট তরিকার, পুরোরা নিজামিয়া তরিকার যারা যেখানে আছেন, আল্লাহ পাক সকলকে বিশুদ্ধ শিরিক মুক্ত ঈমান বেদাত মুক্ত আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। এবং প্রত্যেককেই আল্লাহ তাআলা যেন তার বন্ধু বানিয়ে নেয়, বলেন না আমিন। বলছিলাম সফলতার জন্য জান্নাতের সেই ঝিরি ঝিরি ঝর্ণাধারা প্রবাহিত জান্নাতে যাওয়ার জন্য আমাদের গুণ লাগবে কয়টা? 5টা। 1 নম্বরে ধৈর্য, 2 নম্বরে বললাম সত্যবাদী। আর রব্বুল আলামিন আমার আপনার নবীকে অর্ডার করেছেন সূরা কলমের মধ্যে, ফালা তুতিইল মুকাদ্দিবিন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে নবী আপনি কখনো মিথ্যাবাদীর সঙ্গী হবেন না, মিথ্যাবাদীর সাথী হবেন না, মিথ্যাবাদীকে আপনি কখনো তার আনুগত্য করবেন না, ঠিক কি না? তাহলে বিশ্ব নবীকে আল্লাহ পাক শিখিয়ে দিলেন মিথ্যাবাদীর সাথী হওয়া যাবে না। আমরা বিগত বছরগুলোতে দেখেছি আবার সোনার বাংলাদেশে যেই নেতা যত বেশি মিথ্যা কথা বলতে পারে সে তত বড়, আরো বেশি বড় নেতা হয়ে যায়, ঠিক কি না? এই মিথ্যা ছাড়তে হবে। মিথ্যার সাথে আমাদের কোনো সম্পর্ক। মিথ্যা ছাড়তে পারবেন? সবাইকে নিয়ত করতে পারবেন মিথ্যা বলবো না ইনশাআল্লাহ। সামনে রমাদানুল মুবারক, কোরআন নাজিলের মাস আসছে। এই মাস আসার আগেই আমরা পুত পবিত্র মানুষ হব। আমরা এই জবান দিয়ে, যেই জবান দিয়ে আল্লাহর কোরআন পড়ি, যেই জবান দিয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাকি, ডাকেন না আল্লাহ, সবাই বলেন আল্লাহ, প্রাণ খুলে বলেন আমার আল্লাহ। যেই জবান দিয়ে আল্লাহ পাককে আল্লাহ বলে ডাকি, এই জবান দিয়ে কখনো মিথ্যা বলা যাবে না। পারবেন ইনশাআল্লাহ? কে কে পারবেন হাত দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সত্যবাদী বানিয়ে দেন, বলেন আমিন। 3 নম্বরে আল্লাহ পাক বললেন, যদি আমার ওই জান্নাত পেতে চাও, তোমার মধ্যে আরো যেই গুণটা লাগবে তা হলো আল কানিতিন, অনুগত হতে হবে রব্বুল আলামিনের কাছে, তার কোরআনের বিধানের কাছে অনুগত হতে হবে। কোরআনের বিধান শুনলাম, সাথে সাথেই মেনে নিতে হবে, এটাই মুমিনের কাজ, বলেন সুবহানাল্লাহ। কেউ একটা কিছু বলল, কোরআন হাদিসের দলিল দিয়ে আমার মানতে কোনো আপত্তি থাকতে পারে। আবার একজন কথা, আমি একটা কাজ করি অথবা আমি একটা আমল করি, কিন্তু সেটা কোরআনেও নাই হাদিসেও নাই, এমন আমল আমরা করব না, ঠিক কি না? এটা হলো কানিতিনের বৈশিষ্ট্য, আনুগত্যশীল। আল্লাহ রাব্বুল আলামিন 25 নম্বর সূরা ফুরকানের 70 নম্বর আয়াতের পর থেকে তার প্রিয় রহমানের বান্দাদের গুণাবলী বর্ণনা করেছেন। আর 1 নম্বরই বলেছেন রহমানের প্রিয় বান্দা হলো তারা যারা বিনয়ী হয়, নম্র ভদ্র হয়, আনুগত্যশীল হয়। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যারা রহমানের বান্দা, আল্লাহ পাকের প্রিয় বান্দা যারা হয়, তারা হয় বিনয়ী, নম্র। তাদের সাথে কেউ ঝগড়া দ্বন্দ্ব করতে আসলে তারা বলে আমরা শান্তির সাথে আছি, বলেন আল্লাহু আকবার। তাহলে কয়টা বললাম? 3টা। আর 2টা শুনবেন না চলে যাবেন? সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? মন দিয়ে বসবেন তো? আল্লাহ তাআলা আমাদেরকে মন দিয়ে শোনার তৌফিক দাও, বলেন আমিন। 4 নম্বর গুণটা আল্লাহ তাআলা বলছেন, ওয়াল মুনফিকিন। আর ওই জান্নাত প্রত্যাশী বান্দাদের 4 নম্বর গুণ হলো এটাই যে তারা আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে। এই সম্পদ আমাদেরকে যিনি দিয়েছেন তিনি কে? লিল্লাহি মা ফিল আরদি জামিআ। আসমান এবং জমিনের সব কিছু কার? আল্লাহ সব কিছুর মালিক। তিনি আমাদেরকে সামান্য কিছু জায়গা, জমি, ঘর, বাড়ি, বিভিন্ন সম্পদের কিছু মালিক বানিয়েছেন। এই টাকা পয়সার মালিক হয়ে আল্লাহ পাককে ভুলে যাওয়া যাবে নাকি? ভুলে যাওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, এটা হলো মুমিন বান্দার বৈশিষ্ট্য যে আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করে। সূরা বাকারার শুরুর দিকে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইউনফিকুনা, তারা আমার দেওয়া সম্পদ থেকে
থেকে, যে সম্পদ আমি তাদেরকে দিয়েছি এটার থেকে তারা আমার রাস্তায় ব্যয় করে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান এই সূরার 134 134 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস। রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত বান্দাগণ যারা আমার মুহসিন, আমার প্রিয় বান্দা, তাদের বৈশিষ্ট্য হলো আমার দেওয়া সম্পদ থেকে তারা সচ্ছল অসচ্ছল সব অবস্থায় তারা আমার রাস্তায় দান করে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কেরামের গুণ ছিল তারা আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে গিয়ে তারা কখনো কার্পণ্যতা করতেন না, সব সম্পদ দান করে দিতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের তাবুকের যুদ্ধের সময় তিনি তার বাড়ির সব সম্পদ দান করে দিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত প্রত্যাশী সেই বান্দাদের সর্বশেষ গুণটা হলো ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার।